Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. So I'm back with another new video, another new dessert. এই গরমে আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আম দিয়েই তৈরি করছি আরেকটা সেই রকম মজার ডেজার্ট। মানে এটা তৈরি করতেও খুবই ইজি আর খেতে মাশাআল্লাহ অনেক মজা। মানে খেলেই একদম প্রাণটা শান্তি হয়ে যাবে এমন। আর আপনারা এক চামচ খেলে পরে ওয়েট করবেন কখন পুরো বাটিটাই একদম শেষ করে ফেলবো। এটা খেতে আসলে খুবই মজা, যেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর তৈরি করতেও খুবই সহজ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আম দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা এখন তৈরি করে ফেলি। সো ফার্স্টেই আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানিও দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসার পর আমরা এতে সাঁকো অ্যাড করে দিয়েছি। এবার এই সাঁকোটা আমরা সেদ্ধ করে নিব আর কি, নর্মালি যেভাবে সাঁকো সেদ্ধ করে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে চাকুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এবার আমরা এটাকে স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিব। এই যে আমরা এটাকে একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিচ্ছি। এই ডেজার্টটা নর্মালি বানানো খুবই ইজি, মাঝে অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে খুব ইজিভাবে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। এই যে আমরা সাঁকুটাকে সেদ্ধ করে এটার পানিটা ঝরিয়ে তারপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা চুলায় বসিয়ে দিলাম একটা পাত্র, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লিকুইড মিল্কটা দিয়ে এবার এটাকে আমরা জাল দিয়ে ঘন করে নিতে হবে। এটা গরম হওয়ার আগেই এর মধ্যে আমরা পাউডার মিল্ক অ্যাড করব। পাউডার মিল্কটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। বেশি গরম হওয়ার পর পাউডার মিল্কটা অ্যাড করলে এটা দলা পাকিয়ে যাবে। তো এটা একটু হালকা গরম থাকতেই ঠান্ডা থাকতেই আর কি অ্যাড করতে হবে। তো এবার এটাকে আমরা আস্তে আস্তে জাল দিয়ে নিব। তারপর টেস্টের জন্য একটু সামান্য পরিমাণের লবণ অ্যাড করেছি আমরা। এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তো আমরা সুগারটা অ্যাড করে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটাকে জাল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে জাল দিয়ে আমরা ঘন করে নেব। তারপর এটাকে আমরা নামিয়ে নেব। তো এখন হচ্ছে মেইন মজার পার্ট। এই যে আমরা একটা বোল নিয়ে নিয়েছি, আমরা এর মধ্যে ফার্স্টেই দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ করে রাখা সাঁকুটা। তারপর আমরা এতে অ্যাড করব লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্কটাকে আমরা ঘন করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সব কিছু ঠান্ডা অ্যাড করলে ডেজার্টটাও খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা ডেজার্ট খুবই মজা লাগবে। তো এখন আমরা মিল্কটা সাঁকুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এই সাঁকুটাকে মিল্কের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু সাঁকুটা এখন দলা পাকিয়ে আছে, এটাকে ভালোভাবে মিক্স করলে এটা খুব ইজিলি দেখবেন সম্পূর্ণভাবে মিল্কটার সাথে একদম ঝরঝরভাবে মিক্স হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাঁকুটা একদম ভালোভাবে একদম দলা থেকে খুলে আর কি খুব ভালোভাবে একদম ঝরঝরভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমরা এতে অ্যাড করছি ম্যাঙ্গো পাল্প। আমরা এখানে আমটাকেই একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর কি। এটা দিলে আপনার পুরো ডেজার্টের মধ্যে একদম আমের ফ্লেভারটা থাকবেই। প্রত্যেক চামচে আপনাদের আমের ফ্লেভারটা থাকছে। তো এবার এটাকেও আমরা ভালোভাবে মিক্স করে নিব। এইটাই হচ্ছে এই ডেজার্টটার ফান পার্ট আর কি, সব কিছু একসাথে আস্তে আস্তে মিক্স করে তারপর ডেজার্টটা তৈরি করা নেওয়া আর কি, নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেওয়া। তো এই যে আমাদের ম্যাঙ্গো পাল্পটা সেটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা এতে অ্যাড করছি লিচু। আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করতে পারেন। তারপর আমরা এখানে অ্যাড করছি তালের ডাব। এটা অ্যাড করার পর খুবই মজার একটা টেস্ট এসেছে।
প্রত্যেক চামচে চামচে এটা চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা এতে একটু জেলও অ্যাড করেছি, এটা ওয়াটারমেলন জেলো। তো এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মোটামুটি সব উপকরণই আমরা অ্যাড করে দিয়েছি। এবার আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্টস হলো আমাদের আমটাকে আমরা টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে অ্যাড করে দিলাম। আর আমাদের মিল্ক আরেকটু লাগতো, তাই আমরা একটু মিল্ক অ্যাড করেছি। মানে এটা আমাদের কাছে মনে হলো যে পাতলা হলেই খেতে বেশি ভালো লাগবে, একদম ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে আরও ঘনও রাখতে পারেন, মিল্কটা আরও কম অ্যাড করে, কোনো সমস্যা নেই। তো এই যে সব কিছুই আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এটা মানে দেখতেই পেরেছেন আপনারা নিশ্চয়ই যে কত ইজিলি এটা তৈরি করে ফেলা যায়। এই গরমে সবচেয়ে ইজিভাবে তৈরি করা সবচেয়ে বেস্ট ডেজার্ট হচ্ছে এটা। আর আমরা এখানে অলরেডি যে লিকুইড মিল্ক তারপরে এগুলো সব ঠান্ডা অ্যাড করেছি, তারপরেও আমরা এখানে কিছু আইস অ্যাড করছি। আপনারা চাইলে এটা তৈরি করে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর এটা খেতে পারেন, কিন্তু এটা তৈরি করলে আপনারা রাখতে ইচ্ছে করবে তখনই এটা খেয়ে ফেলি। তার জন্য আমরা এখানে আইস অ্যাড করে এটাকে আরেকটু ঠান্ডা করে নিলাম। এবার আর কি বাটিতে ভরে ভরে তারপর মজা করে করে খাবেন। তো আমরা যেহেতু ভিডিও করছি তাই একটু সৌন্দর্যের জন্য আমরা এখানে কিছু ডেজার্ট কাপ নিয়েছি, এগুলোর মধ্যে সার্ভ করছি। আপনারা বাসায় খাবেন, এত কিছু করার দরকার নেই, জাস্ট বাটির মধ্যে নেবেন আর খাওয়া শুরু করবেন, দেখবেন নিমিশেই বাটির পর বাটি শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা অনেক ইজি, তো যে কোনো সময় তৈরি করে আপনারা খেতে পারেন। আপনাদের বাসায় কেউ আসলে যদি আপনারা এটা সার্ভ করেন, ওরা এই গরমের মধ্যে বলবে যে খুবই ভালো লেগেছে এটা, কারণ আসলেই এটা খেলে শান্তিই লাগবে ভাই। তো এই যে আমার আজকের রেসিপিটা এখানেই শেষ। আশা করি আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনাদের কাছেও ভালো লেগেছে, আপনাদের মনটা ঠান্ডা করে দিয়েছে। আপনারাও এটা তাড়াতাড়ি তৈরি করে ফেলুন। আম থাকতে থাকতে একবার টেস্ট করে দেখুন, আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। তো এরকম আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।